আমাদের আজকে অ্যানিভার্সারি স্পেশাল ফ্লাইট ডিলে আছে। জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে আমার গান। আমাদের সপ্তম বিবাহবার্ষিকীতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি দেখার সৌভাগ্য হলো এই ট্রিপে। জানলাম বহু অজানা অবাক করা তথ্য, 1200 বছরের পুরনো মানুষের গা শিউরে ওঠা উন্নত ইতিহাস, মেক্সিকোর বিখ্যাত চিচেন ইৎজা পিরামিড, আরও অনেক কিছু। চলো দেখে নেব আজকের ভ্লগে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের মেক্সিকো ট্রিপের চতুর্থ পর্ব নিয়ে। আজকে আমাদের ট্যুর গাইডরা আমাদের দিয়েছেন একটি লাক্সারি বাস, বিশাল বড় একটা বাস, যেখানে ওপরের দিকে রয়েছে লাগেজ রাখার ওভারহেড বিন, রয়েছে ওয়াশরুম, রয়েছে ফুড ট্রে, চার্জিং পোর্ট, এই সমস্ত কিছু। ঠিক ফ্লাইটের মতো এটা সিট হেলিয়ে রিক্লাইন করা যায়। তো যাই হোক, এই লাক্সারি বাসে করে আজকে আমরা বেরোচ্ছি আমাদের ডে আউটিংয়ে। বাসটা এখন দাঁড়িয়ে তার খাদ্য সংগ্রহ করছে, ফুয়েল ভর্তি করে নিচ্ছে সারাদিনের ঘোরাঘুরির জন্য। যেহেতু আমরা প্রতিদিন ট্যুর গাইড বুক করেছি, প্রতিদিনই আমাদের একদম সকাল সকাল 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে পড়তে হচ্ছে। কিন্তু খুবই সৌভাগ্য যে মিউ কান্নাকাটি একদমই করছে না, ও মনে হয় আমাদের সাথে এখন ঘোরাঘুরি করতে ভালোই বাসছে। এই হচ্ছে আমাদের লাক্সারি বাস। আমরা বাস থেকে নেমে পড়েছি, আর আমাদের গাইড ভাঙা ভাঙা ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছেন এখন আমরা কি দেখতে চলেছি। What's a shaman? What's a shaman for you? Yeah, it's a doctor. Shaman for many people. Yeah, for Mayas, is a spiritual guide. আগের পর্বে তোমাদের টুলুম রুইন্সে মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখিয়েছিলাম। আজ চলো তাদের সম্পর্কে আরও কিছু জানবো। আলাপ করব মায়া সভ্যতার শামান বা ধর্মগুরুর সাথে। তাদের ভাষা, সংস্কৃতি, ব্যবহার্য জিনিস, প্রকৃতির উপর তাদের নির্ভরশীলতা, আর হাজার হাজার বছর আগেও এই জাতির আশ্চর্য রকমের উন্নতির গল্প শুনে নেব এখন। এই যে এখানে আমরা জড়ো হয়েছি, কয়েকটি জিনিস নিয়ে আমাদের গাইড দেখাবেন মায়ানরা এইসব জিনিস কি কি কাজে ব্যবহার করত। এখানে রয়েছেন বেশ কিছু মায়া উপজাতির মানুষজনও সাদা পোশাক পরে, যারা এখানে মায়ান উপজাতির ব্যবহৃত জিনিসপত্র যাতে আপনি সুভেনিয়ার হিসাবে বাড়িতে কিনে নিয়ে যেতে পারেন সেই সব জিনিসপত্র বিক্রিও করছেন। ওই যে দূরে সাদা পোশাক পরে যাচ্ছেন, এনারাই মায়া উপজাতির মানুষ। এরা সাধারণত উচ্চতায় কিছুটা খাটো এবং মজবুত গড়নের হন। মুখমণ্ডল গোলগাল হয়, গায়ের রং তামাটে এবং চুল কুচকুচে কালো হয়। এই উপজাতির মানুষেরা আজও পুরনো কিছু ধর্মীয় বিশ্বাসকে এখনো আগলে রাখেন, পালন করেন। আমাদের গাইড তাই একটু মজা করলেন যে আজকে আপনারা খুবই লাকি, চিচেন ইৎজা পিরামিডে আজ পবিত্র বলিদান করা হবে আপনাদেরকে। Congratulations, it's your lucky day. Why? Because I think you know about this too. In Chichen Itza, the Mayas, they used to make sacrifices. And today we want to sacrifice all. What's gonna be? মায়া উপজাতির মানুষেরা কুচকুচে কালো অবসিডিয়ান পাথর খুবই ব্যবহার করতেন হাতিয়ার তৈরিতে, এবং তাদের বিভিন্ন স্থাপত্য কীর্তিতে এই পাথরের ব্যবহার দেখা যায়। মায়ানরা এটি পালিশ করে আয়নাও তৈরি করতেন। আবার বিশেষ কিছু অবসিডিয়ান পাথর, যেমন গোল্ড শিন অবসিডিয়ান, সূর্যের আলোতে ধরলে তার কালো রং পরিবর্তন হয়ে সোনালি আভা দেখা যায়। এমনকি ইনি এক বিশেষ ধরনের অবসিডিয়ান পাথরের মধ্যে দিয়ে সূর্যের দিকে তাকাতে বললেন, যার মধ্যে দিয়ে সূর্যটাকে একদম গোল দেখাচ্ছিল। সূর্যগ্রহণের সময় আমরা যে সোলার চশমা পরে সূর্যকে দেখি, অনেকটা সেই রকম। আর ইনি হলেন মায়া উপজাতির এক ধর্মগুরু বা কবিরাজ বা ডক্টর, তারা একে শামান বলেন। Muchale kimbelai kinsaite si ola taaktane shuchala chaiktesh muchala miske stulak la tu pola puksika le tela sach le tela pishanesh endosh kaso tapaka te tela winkileshe kinsaksha no pesiola tium ichele tium itsabna muchala wanta le stulak lukini la kushtalesh in la ke chalak enesh yumbotik. ওই যে উনি ধুনুচি দিয়ে ধোঁয়া দিলেন, মায়ানরা কোনো পবিত্র কাজ বা যুদ্ধের আগে ধোঁয়া দিয়ে মানুষ এবং জায়গাকে শুদ্ধ করতেন, যাতে মন্দ আত্মা দূরে থাকে। এছাড়া শামানরা অসুস্থ মানুষের চারিদিকে এই ধোঁয়া ছড়িয়ে দিয়ে রোগমুক্ত করারও চেষ্টা করতেন। এখন আমরা চলে এসেছি গিফট শপে। এখানে মায়া উপজাতির মানুষেরাই বিক্রি করছেন তাদের প্রাচীনকালে মায়া উপজাতিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের সুভেনিয়ার।
এই কুচকুচে কালো পাথর যা দিয়ে মায়ানদের হাতিয়ার, দেবতাদের মূর্তি এই সমস্ত তৈরি করা আছে, এই সবই বেশিরভাগ ব্ল্যাক অবসিডিয়ান পাথর। এই পাথর আসলে এক রকমের আগ্নেয় কাঁচ। অবসিডিয়ান ভেঙে যখন ধারালো করা হয় তখন তা আধুনিক সার্জিক্যাল ব্লেডের চেয়েও বেশি ধারালো হতে পারে। মায়ানদের এই অবসিডিয়ান ছুরির ধার এতটাই বেশি ছিল যে তারা এ দিয়ে এক কোপে পশুর মাথা কেটে ফেলতে পারতেন। আমি এখান থেকে কিনে নিলাম মায়ানদের বিখ্যাত এক ক্যালেন্ডার। এটি ছিল গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের এক বিস্ময়কর সমন্বয়। মায়ান ক্যালেন্ডার নাকি এতটাই নিখুঁত ছিল যে তারা 1000 বছর আগেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সঠিক সময় বলে দিতে পারত, যা সেই সময়ে ইউরোপের মানুষও কল্পনা করতে পারতেন না। প্রতিদিনই কিন্তু এই গাইডেড ট্যুরে ব্রেকফাস্ট আর লাঞ্চটা ইনক্লুডেড থাকে। বাসেই থাকে আনলিমিটেড ড্রিঙ্কসের ব্যবস্থা। তো আমরা বাসে বসেই ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা যাব একটু রিফ্রেশমেন্টের জন্য। এই যে আমাদের হাতে একটা এরকম ট্যাগ দিয়ে দিয়েছে, যেটা দেখিয়ে আমরা এখানে ফ্রিতে আর কি সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস নিতে পারবো। এখানে একটা ছোট্ট সুন্দর বেড়াল ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে সবার পায়ের ফাঁক দিয়ে। আমরা কিছু কিছু সোডা, ককটেল এইসব নিয়ে নিয়েছি। মায়া অধিবাসীদের বাড়ি যেরকম তৈরি হতো সেই রকম খড়ের ছাউনি দেয়া এই সমস্ত স্টলগুলো, গাছের ছায়ায় ঘেরা সুন্দর শান্ত একটা পরিবেশ। আবারও বাসে করে রওনা দিয়েছি আমাদের আগামী গন্তব্যের জন্য। তো বাসে ওঠার পরে আমাদের এরকম ছোট্ট ছোট্ট শর্টস গ্লাসে কিছু পানীয় দিয়েছে আর সবাইকে বলেছে এখন ড্রিঙ্কটা না নিতে, সবাই একসাথে সেই শটটা নেব। Sí. Hola. Malokim. Malokim, muy buenos días a todos. ¿Cómo están? Muy bien, sí. Hello. Hello. Good morning. Yes. How are you? Right? Bueno. শট হিসেবে নেওয়া হলেও এটা কিন্তু টাকিলা নয়, এটি একটি মায়ান পানীয়। পানীয়টির নাম ইশ তাবেন্তুন। পানীয়টা বেশ মিষ্টি এবং বেশ জিরা এবং মৌরির মতন স্বাদের। আসলে এটাতে দেওয়া হয় অ্যানিস নামের একটা মশলা, যেটা খানিকটা জোয়ান বা মৌরির মতো খেতে, আর মায়ান মৌমাছির মধু নাকি এতে মিক্স করা থাকে। তবে এক বাস লোক যখন একসাথে এই পানীয়ের টোস্ট নিলেন বেশ মজা লাগলো। Okay, my friends, now a toast. Please repeat after me, okay? Okay. Fuerte. ¿Listos? Ready? Yeah. Ready. Copas. Copas. Cana. Cana. ¿Qué pasó? Con ganas, amigos, que se escuche una vez más. Ánimo, con ganas. Copas. Copas. Cana. Cana. Cambal. Cambal. Chumuk. Chumuk. Y chill. Hachmanki. En español es arriba, abajo, al centro y para adentro. Salud. Cheers. Toma la drink. Salud. Esta bebida está hecha a base de anís, ¿sí? miel de abeja, anís y la mezcla. এখানে আরও একটা ভারী মজার বিষয় হলো, আমরা যখন আগের ওই মায়ান গিফট শপটায় নামছিলাম তার আগে আমাদের বাসের সামনে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছিল। তো আমরা ভাবছিলাম কেন ফটো তোলা হচ্ছে, মানে ওনাদের তরফ থেকে কেন সবার ফটো তুলছেন লাইন দিয়ে একে একে। তো এখন বুঝতে পারলাম ওই মায়ান পানীয়টা ওনারা বোতলে ভরে এবারে বিক্রি করছেন, আর সেই বোতলের গায়ে চিপকে দিয়েছেন আমাদের প্রত্যেকের ছবি। ব্যবসা করার কিন্তু দারুণ একটা টেকনিক। তবে যেহেতু আমাদের আগামীকাল অ্যানিভার্সারি, তাই আমাদের নিজেদের জন্য গিফট হিসাবে এটা বেশ মন পছন্দ হলো। আর পানীয়টিও বেশ মিষ্টি সুন্দর খেতে, সেই জন্য আমরা নিয়েই নিলাম এক বোতল। আমরা এখন মেক্সিকোর যে অঞ্চলে রয়েছি সেটা হলো ইউকাতান পেনিনসুলা বা উপদ্বীপ। এটা মায়ান সভ্যতার হৃৎপিণ্ড। এটা কিন্তু একটা শুধু ভূখণ্ড নয়, প্রকৃতির এক রহস্যময় ভাণ্ডার। আর এই ইউকাতানের সবচেয়ে বড় আকর্ষণ হলো সেনোটে। আমরা চলে এসেছি এরকমই একটা সেনোটেতে। চুনাপাথরের ছাদ ধসে গিয়ে এই গভীর জলের গর্তগুলো তৈরি হয়। মায়ানরা বিশ্বাস করত এগুলো পাতালপুরী বা আন্ডার ওয়ার্ল্ডের প্রবেশপথ। এখানে তারা দেবতাদের উদ্দেশ্যে পুজো দিত এবং বৃষ্টির দেবতার জন্য সোনা ও মূল্যবান পাথর উৎসর্গ করত। বর্তমানে টুরিস্টরা এখানে সাঁতার কাটেন। তোমাদের আগের পর্বেও দেখিয়েছি এরকম আরও সেনোতে।
শেয়ার করেছি গুহার ভেতরে সাঁতার কাটার অভিজ্ঞতা। তো আজকে আমি আর মিউ আর জলে নামেনি, অর্ক একাই নেমেছে। প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান উচ্চতা থেকে অর্ক ডাইভ দেবে ঠিক করেছে। তো চলো তোমাদের সাথে সেই মুহূর্তটা ভাগ করে নিই, তারপরে আমরা যাব লাঞ্চে। এই যে মিউ পিৎজা নিয়ে বসে পড়েছে। আমরা চলে এসেছি প্রতিদিনের মতোই একটা বাফে রেস্টুরেন্টে। আজ রয়েছে প্রচুর প্রচুর খাবার, যা সব কিছু খেয়ে শেষ করা যায় না। তবুও আমরা খুব পেটুক বলে তার মধ্যে অনেক খাবারই ট্রাই করতে পেরেছি। পিৎজা, চিকেন তন্দুর, টর্টিলা, আলু ফ্রাই, ট্যাকো, স্যালাড, স্প্যাগেটি, কোল্ড ড্রিঙ্ক, আরও অনেক কিছুই নিয়েছিলাম, যার সব নাম মনেও নেই এখন। খড়ের ছাউনি দেওয়া ছিমছাম ব্যবস্থাপনা, চারপাশের পরিবেশটাও ভারী শান্ত এবং সবুজ। পেট মন ভরে খাওয়া দাওয়া করে এবার এসেছি দু চোখ ভরাতে। চলে এসেছি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি চিচেন ইৎজা পিরামিডকে দর্শন করতে চাক্ষুষ। চিচেন ইৎজা হলো এই শহরটার নাম। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে অবস্থিত এই শহরটা মায়ান সভ্যতার সবচেয়ে বড় এবং প্রভাবশালী শহরগুলোর মধ্যে একটা। চিচেন ইৎজা পিরামিডে যাওয়ার পথে রাস্তার দুধারে চোখে পড়লো এরকম প্রচুর দোকান। মেক্সিকান এবং মায়ানদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের আদলে তৈরি এই সমস্ত জিনিসগুলো গিফট বা সুভেনিয়ার হিসেবে তুমি কিনে নিয়ে যেতে পারো। কেন এই চিচেন ইৎজার পিরামিড 7ম আশ্চর্যের একটি, তা শুনলে সত্যি আশ্চর্য হবে তোমরা। 1000 বছর আগে যখন বিশ্বের অনেক সভ্যতায় চাকা বা লোহার ব্যবহার জানতো না, তখন মায়ানরা গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে এমন সব কাজ করে গেছে যা আজও বিজ্ঞানীদের অবাক করে। That's the main temple. Only that temple is one of the 70 wonders. Chichen Itza is not one of the 70 wonders. Chichen Itza is the city. Many temples. Don't expect to see only this because Chichen Itza is so huge. দূরে দেখা যাচ্ছে মূল মন্দির। পৃথিবীর 7ম আশ্চর্যের একটি বললে চিচেন ইৎজার যে ছবি দেখানো হয়, কিন্তু আসলে এই চিচেন ইৎজা নামক গোটা শহরটাই বিস্ময়কর এক জায়গা। শুধু বিস্ময়কর নয়, মায়া সভ্যতার রহস্যময় ও অবিশ্বাস্য এক ইতিহাস এই চিচেন ইৎজা। আমাদের গাইড ইংলিশে এবং স্প্যানিশে যেই বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো আমি ছোট করে তোমাদের বলবার চেষ্টা করছি। চিচেন ইৎজার মূল পিরামিডটি খ্রিস্টীয় 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে তৈরি হয়, মানে এটি 1000 থেকে 1200 বছরের পুরনো। 1200 শতাব্দীর পর মায়ানরা যখন ধীরে ধীরে এই শহরটিকে ছাড়তে শুরু করে, তখন রক্ষণাবেক্ষণের অভাবে চারপাশের ঘন ক্রান্তীয় জঙ্গল পিরামিডটিকে গ্রাস করে নেয়। কয়েকশো বছরের মধ্যে গাছপালা আর লতাগুল্ম এমনভাবে এই পিরামিডটাকে ঢেকে ফেলে যে দূর থেকে এটাকে একটা পাহাড় মনে হতো। 1841 সালে 2 জন অভিযাত্রী এটিকে আবিষ্কার করেন। তারপর শুরু হয় কয়েক টন পাথর মাটি সরিয়ে এর সংস্কারের কাজ। পিরামিডটির পাশে রয়েছে গ্রেট বল কোর্ট। এটা একটি বিশাল খেলার মাঠ ছিল, যেখানে মায়ানরা পোটা পোক নামক খেলা খেলতো। এই গ্রেট বল কোর্টে রয়েছে 7টি সাপের মূর্তি। মায়ান মূর্তিতত্ত্বে সাপ হলো পাতালপুরী এবং স্বর্গের মধ্যেকার যোগসূত্র। তাদের কাছে এই খেলা শুধুমাত্র খেলা নয়, এক ধর্মীয় আচার ছিল। খেলোয়াড়রা হাত ব্যবহার না করে শুধু হাঁটু বা কনুই দিয়ে একটি ভারী রাবারের বল পাথরের আংটার ভেতর গোল দেওয়ার চেষ্টা করত। বলা হয় এই খেলায় জয়ী বা বিজয়ী দলের ক্যাপ্টেনকে অনেক সময় দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো, যা মায়ানদের কাছে সম্মানের বিষয় ছিল। They have 13 in Chichen Itza. This is the biggest in all Mesoamerica. 168 meters from the south to the north temple. 70 meters from east to the west. চিচেন ইৎজার এই গ্রেট বল কোর্টের বিশালতা শুনলে তুমি অবাক হবে। এটি মেক্সিকো ও মধ্য আমেরিকার আবিষ্কৃত সবচেয়ে বড় খেলার মাঠ।
মাঠের দুই পাশের দেওয়ালে যে পাথরের আংটা লাগানো আছে সেগুলো মাটি থেকে প্রায় 6 মিটার উঁচুতে। চিন্তা করে দেখো তো, কোনো হাত ব্যবহার না করে শুধু হাঁটু বা কনুই দিয়ে একটি ভারী রাবারের বল অত উঁচুতে গলানো কতটা কঠিন ছিল। এছাড়া এর সঙ্গে জড়িত ছিল অবিশ্বাস্য শব্দবিজ্ঞান। মাঠটি এত বড় হওয়া সত্ত্বেও এর এক প্রান্তে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বললে অন্য প্রান্তে থাকা মানুষটি তা স্পষ্ট শুনতে পায়। দেওয়ালে কিন্তু কোনো মাইক বা আধুনিক যন্ত্র নেই, শুধু পাথরের বিশেষ বিন্যাস দিয়ে তারাই ম্যাজিক্যাল কাজটা করেছিলেন। এই মাঠটির মাঝখানে দাঁড়িয়ে নিজের গলার প্রতিধ্বনি অন্তত 9 বার শোনা যায়। এই বিশাল মাঠে কোনো গোল হলে দর্শকদের উল্লাস তখন কেমন লাগতো ভাবলে গা শিউরে ওঠে। এই বল কোর্টের দেওয়ালের নিচের দিকে একটি ভয়ঙ্কর দৃশ্য খোদাই করা আছে। সেখানে দেখা যাচ্ছে দুজন খেলোয়াড় বা ক্যাপ্টেন মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একজনের হাতে একটি কাটা মাথা এবং অন্যজনের ধর থেকে রক্ত বের হচ্ছে। এছাড়া রয়েছে মায়ানদের হায়ারোগ্লিফিক বা চিহ্ন। কোনো বিশেষ খেলা বা টুর্নামেন্ট কবে হয়েছিল তার সাল তারিখ লেখা আছে। এবার আসি চিচেন ইৎসার মূল পিরামিডে, যাকে আমরা চিচেন ইৎসা পিরামিড বলি। এর আসল নাম হলো কুকুলকান পিরামিড। এই পিরামিডের চারদিকে 4টি সিঁড়ি আছে। প্রতিটি সিঁড়িতে আছে 91টি ধাপ। 4টি সিঁড়ির মোট 364 ধাপ এবং উপরের প্ল্যাটফর্ম মিলিয়ে মোট 365 দিন হয়। অর্থাৎ পুরো পিরামিডটি একটি বিশাল পাথুরে ক্যালেন্ডার। বছরে 2 বার ইকুইনক্সের সময় সূর্যাস্তের আলো পিরামিডের সিঁড়িতে এমনভাবে পড়ে যে মনে হয় একটি বিশালাকার সাপ যেন উপর থেকে নিচে নেমে আসছে। এছাড়া 2015 সালে উন্নত ইলেকট্রিক্যাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে বিশালাকার পিরামিডটি আসলে একটি সেনোটে বা প্রাকৃতিক পাতাল কুয়োর ওপরে তৈরি করা হয়েছে। এই বিশাল ওজন কিভাবে একটি জলের গহ্বরের ওপর হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এই এক অবাক করা বিষয়। তবে এটি বাইরে থেকে দুর্গ বা পিরামিডের মতো দেখতে হলেও আসলে এটি ছিল একটি পবিত্র মন্দির, যার ভেতরে মায়ান পুরোহিতরা পুজো দিতেন। এছাড়া রয়েছে এর শব্দের জাদু। তুমি যদি পিরামিডের সামনে দাঁড়িয়ে হাততালি দাও তবে ওপর থেকে প্রতিধ্বনি হয়ে কেতসাল পাখির ডাক শোনা যায়। হাজার হাজার বছর আগের তৈরি শুধুমাত্র পাথর দিয়ে তৈরি এই শব্দ প্রকৌশল। Let's do it together. Follow me, please. This way. 1, 2, 3. 1, 2, 3. 1, 2, 3. Okay? Ready? 1, 2, 3. চিচেন ইৎসা তাই কেবল একটি প্রাচীন ধ্বংসাবশেষ নয়, এটি বিজ্ঞান, ধর্ম এবং স্থাপত্যের এমন এক মিলন যা আজও মানুষকে বিস্মিত করে। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হওয়ার যথার্থতা খুব ভালোভাবে বুঝতে পারলাম। এত আদিম অথচ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষের এই বিস্ময়কর সৃষ্টি দেখে অভিভূত আমরা। এবার হোটেলে ফেরার আগে দেখতে দেখতে চললাম মেক্সিকোর রঙিন এবং শান্ত শহর ভায়াদোলিদ। এটি একটি জাদুকরী শহর নামে পরিচিত। পুরো শহরটি স্প্যানিশ স্টাইলে তৈরি। রাস্তাগুলো খুব গোছানো আর বাড়িগুলো উজ্জ্বল রঙে রাঙানো। আর এটি হলো এখানকার বিখ্যাত বিশাল সান সার্ভেসিও গির্জা, যা দেখতে খুবই রাজকীয়। তারপরে আমাদের বাস দাঁড়ালো এই গির্জার পাশেই এই শহরের কেন্দ্রস্থলের সেন্ট্রাল পার্কে। সেখানে চলছে মায়ানদের নাচ। তাদের সুর, নাচের তাল আর রঙিন পোশাক সাজসজ্জা মুগ্ধ করলো আমাদের।
সাদা পোশাকের ওপরে রঙিন সুতোর কাজ, আর তেমনই রঙিন এই মানুষগুলো। প্রাণোচ্ছল সুরে তালে মন ভরে গেল। তারপরে আমরা ফিরে এলাম হোটেলে ফিরে ছোট্ট করে নিলাম সেলিব্রেশন। আজ আমরা আমাদের বিবাহিত জীবনের 7ম বর্ষে পদার্পণ করলাম। তো কালকেই আমাদের ফিরে যাওয়া আবার ডেলাওয়্যারে আমেরিকার বাড়িতে। তো সেই জন্য আমরা খুব বড় কেক কিনিনি, কারণ খেয়ে শেষ করতে পারবো না, আর নইলে আবার ট্রলিতে ঢোকাতে হবে, ওয়েট লিমিটেরও ব্যাপার আছে। সেই জন্য একটা ছোট্ট মোকা কেক কিনে এনেছি, যেটা খেতে খুবই টেস্টি ছিল। ওটাতেই আর কি মোমবাতি জ্বেলে দুজনে মিলে মিউকে নিয়ে সেলিব্রেট করে নিলাম। হ্যালো, এখন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। দিয়ে ভেবেছিলাম বিচে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা এখন একটু কমেছে, ইয়েস, কিন্তু আমাদের এদিকে টাইম হয়ে যাচ্ছে বাসে। সেই জন্য আমরা এখন রুফটপ তুলে এসেছি, একটু ফটো তুলছি। খুব সুন্দর একটা ইনফিনিটি পুল আছে, আগের দিন দেখাচ্ছি। তো দূরে ওশেন দেখা যাচ্ছে, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর পাশে একটা ছোট এয়ারপোর্ট টার্মিনাল আছে। মোস্টলি এগুলো চার্টার ফ্লাইটসের জন্যই দেখতে পাচ্ছি। তো আমাদের মেক্সিকো ট্রিপ কমপ্লিট। আমরা ভেবেছিলাম এই শেষ দিন সকালে ফ্লাইট ধরার আগে আমরা চট করে একবার প্লায়া ডেল কারমেন বিচ থেকে ঘুরে আসবো, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেল যে আমরা যেতে পারলাম না। আর গোছগাছ করতেই টাইম অনেকটা বেরিয়ে গেল, আমাদের এখন বাসেরও টাইম হয়ে গেছে। তো এই জিমটা দেখানো হয়নি, আমাদের এই এয়ারবিএনবিটাতে একটা জিমও ছিল, যেটা সময়ের অভাবে আমরা ব্যবহার করতে পারিনি। তো যাই হোক, আমাদের তো এডো বাসের টিকিট কাটাই ছিল নির্দিষ্ট সময়ে। আমরা আমাদের সুন্দর হোটেল ছেড়ে এইবারে আমরা বাড়ির দিকে গুটি গুটি রওনা দেব। আমাদের বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমাদের নির্দিষ্ট টাইমে যে বাস ছাড়বে সেখানেই আমরা উঠে যাব। তো ইউএসএ থেকে মেক্সিকোর এই ট্রিপটা কিন্তু আমাদের দারুণ ইউনিক এবং হোলসাম ছিল। আমরা যে ট্যুর গাইড বুক করেছিলাম সেগুলো প্রত্যেকটাই নির্দিষ্ট টাইমে আমাদের তুলেছে, ছেড়েছে। এদের সার্ভিস খুব ভালো ছিল। একদম ভিন্ন ভাষার একটি দেশে অজানা জায়গায় এসে এই ট্যুর গাইডগুলো কিন্তু আমাদের ঘোরাফেরা করতে ভীষণ হেল্প করেছে। তো আমাদের এই গোটা ট্রিপের এটাই শেষ পর্ব, তাই এখানে বলে রাখি, এই গোটা ট্রিপের আইটিনারি সম্পর্কে বা ট্যুর গাইড সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই খোলা মনে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে সাহায্য করতে। আমাদের নির্দিষ্ট এডো বাসে করে আমরা এবার চলেছি এয়ারপোর্টের দিকে। এই বাসে যেতে যেতেই আমাদের কাছে মেইল এলো যে আমাদের এই ফেরার ফ্লাইট প্রায় 3 ঘন্টা লেট। তার উপরে বলে না, বিপদ যখন আসে সব দিক থেকে আসে। আমি আবার এই বাসেই একটা ফোন ফেলে এয়ারপোর্টে নেমে পড়েছিলাম। মেয়ে ওই ফোনটা দেখছিল আর সিটেই পড়েছিল। তো যাই হোক, বাস থেকে নামার সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করেছি বলে অর্ক গিয়ে ওটা উদ্ধার করতে পেরেছে। আমাদের আজকে অ্যানিভার্সারি স্পেশাল ফ্লাইট ডিলে আছে, হ্যাঁ 2-3 ঘন্টা। এর যাতে আমরা এয়ারপোর্টে বেশি খরচাপাতি করতে পারি, অনেক কিছু কেনাকাটা করতে পারি, খেতে পারি। তাই আমরা এখন এগুলো করবো, করে তারপরে রাত্রেবেলা ফিরবো। কখন ফিরবো জানি না। আপাতত কত 2 ঘন্টা ডিলে দেখাচ্ছে, আর 2.5 ঘন্টা ডিলে দেখাচ্ছে। 3 ঘন্টায় প্রায়। আমরা আসার সময় ক্যানকুন এয়ারপোর্টে নেমেছিলাম, আর ক্যানকুন এয়ারপোর্ট হয়েই ফিরব। এটি লাতিন আমেরিকার ব্যস্ততম এবং আধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটা। এখানে প্রচুর ডিউটি ফ্রি শপ আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আউটলেট। তো যাই হোক, এখন দুপুর 3টে বাজে আর খুব খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা এবার চললাম ফুড কোর্টে। এই যে লেখা আছে এয়ারপোর্ট ক্যালোরিজ ডোন্ট কাউন্ট। আর আজ যেহেতু আমাদের স্পেশাল দিন, এমনিতেও ক্যালোরি কাউন্ট করা উচিত নয়। তোমরা কি বলো? আমরা প্যান্ডা এক্সপ্রেস থেকে খাবার কিনে খেয়ে নিলাম।
তবে ফ্লাইটে ওঠার আগে আরও কিছু খাবার কিনে নেব, কারণ পৌঁছতে রাত হয়ে যাবে। ক্যানকুন থেকে আমাদের ফিলাডেলফিয়া যেতে সময় লাগবে 4 ঘন্টা মতো। আসার সময় ডলার থেকে মেক্সিকান পেসোতে কনভার্ট করে নিয়েছিলাম, তো 53 পেসো পড়েছিল, তাই দিয়ে অর্ক এইটা কিনে এনেছে আমার জন্য এয়ারপোর্টের দোকান থেকে। তো যাই হোক, আমাদের ফ্লাইট আর বেশি ডিলে করেনি, আর কোনো সারপ্রাইজ রাখেনি আমাদের জন্য। আমাদের 7th ওয়েডিং অ্যানিভার্সারিতে দেখে এলাম পৃথিবীর 7th ওয়ান্ডারে একটি। দেখলাম নতুন দেশ, শিখলাম নতুন ভাষা, সংস্কৃতি, আরও অনেক কিছু। আসলে প্রত্যেকটা বেরিয়ে পড়াই আমাদের শিখিয়ে যায় অনেক কিছু। মন ভরা আনন্দ, ফোন ভরা ছবি আর বুক ভরা স্মৃতি নিয়ে পাড়ি দিলাম আমাদের আমেরিকার বাসায়। এর সাথে শেষ হলো মেক্সিকো ট্রিপের অন্তিম পর্ব। আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।